রেজিস্টার করতে হইবা যে এনজিও ব্যুরোর সাথে, যেটা আমরা দ্বিতীয়ত আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি এগুলা মোটামুটি ওয়াকাফের কাছাকাছি, এগুলা রেজিস্টার করতে পারবে, কিন্তু এটা বাংলাদেশ ভিত্তিক হইতে হবে। আমরা যেটা সমস্যা গিয়া আমরা এক ট্রেন আর দৌড় লন্ডন আর শুধু এক ট্রেন বাংলাদেশ, যার কারণে আমরা এই মডেলও পড়ি না, তো কাছাকাছি পড়ি ইন স্পিরিট। এটার আপনার সোশ্যাল মিনিস্ট্রির লোকে রেজিস্টার করা। আর চতুর্থ হইল গিয়ে যেটা, সরি তৃতীয়ত হইল যেটা ওবাইয়া কইছেন, আপনি মেমোরান্ডাম স্বরূপ যে নন ফর প্রফিট কোম্পানি কোম্পানিটার ইকুইপমেন্ট বাংলাদেশে আছে, এটা আপনি জয়েন্ট স্টক রেজিস্টার করতে পারেন। ফোর্থ যেটা যেটা আমরা করতাম পারি, এটা হলো গিয়া নিজস্ব প্রতিষ্ঠিত কোনো চ্যারিটি ব্রাঞ্চ অফিস করতে পারে বাংলাদেশ, আর হি ব্রাঞ্চ অফিস আপনার এগেইন রেজিস্টার্ড হইব ইয়োর সাথে, যে প্রাইম মিনিস্টার অফিস ও যে এনজিও ব্যুরোর সাথে, ও মডেল আমরা পার্সিউ করার দরকার। এটার উদাহরণ আছে, দুইটার উদাহরণ আছে। সবচেয়ে বড় উদাহরণ হলো গিয়ে মুসলিম এইড। মুসলিম এইড আমরা জানি যে সবচেয়ে বড়, এখন তো দ্বিতীয় স্থান তারা বাংলাদেশও অ্যাক্টিভিটি করার লাগে তারা শাখা আছে, ওটা লোকে আপনার সলিউশন সময় লাগবে, বাট দ্যাট ইজ দ্য ওয়ে টু ডু ইট। তার মানে আপনি এটা নিশ্চিন্ত হইতে পারেন যে একটা উপায় আছে। আপনি যদি যে উদ্দেশ্য করছো, এই উদ্দেশ্য তো আপনার হাসিল না, এই রেজিস্ট্রেশনে ট্রাস্ট রেজিস্ট্রেশন ইফেক্ট দেন না, ফলে তো এটা ট্রাস্ট নাই আমি দাবি করলাম, কারণ আপনি এটা যে অ্যাক্টর আন্ডারে করছেন, এটা অ্যাক্টর আন্ডারে করছেন, এই দলের মধ্যে অ্যাক্টর কোনো রেফারেন্স নাই। থ্যাংক ইউ। এটা ও যে একটা সাব রেজিস্টারের বিষয় দিয়া একটা দলের রেজিস্টার করছে, এটা আপনার ট্রাস্ট সৃষ্টি হইতো না, রেজিস্টার হইতো না। এদেশও ইকুইভ্যালেন্ট লোকে যেটা আপনি যদি চ্যারিটি করেন, তাইলে চ্যারিটি করে রেজিস্টার করা লাগে, চ্যারিটি রেজিস্ট্রেশন। এটা করলে ওই যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে, যেমন 300 ট্রাস্টির নাম দিয়েছেন আপনি, কালকে যদি আর 10 জন হয় কিতাব করবা, এগুলা চ্যারিটি অফিসও আপনি জানাইবা। সিমিলারলি যদি আপনার সংগঠন রেজিস্টার থাকে প্রাইম মিনিস্টার অফিস বা যে ব্যুরো তো করে জানাইবা, সাংবিধানিক পরিবর্তনের কারণে এখানে কোনো পরিবর্তন করতে হবে। That's really how you do it. যে রেজিস্ট্রেশন করছে এটার আমার মতে কোনো ইফেক্ট নেই, এটা আপনার মুদ্রার সমান, না এদিকে যাইব না এদিকে যাইব, এটা শুধু সাব রেজিস্টার অফিসও আপনার দলিলের একটা কপি পাওয়া যাবে। এটা কোনো সংগঠনের সাথে রেজিস্টার হয়েছে না, আমি একটা বড় বলতে চাই, যেটা আপনার অ্যাচিভ করার দরকার, আর যেটা করার ফর্মুলা একটু আগে আমি চেষ্টা করছি। সো অন্তত ও দুই কারণে আপনি যদি সংবিধানে ফিরিয়ে যান, তাইলে এই দলিলকে আপনি বাতিল করতে এটা বাতিল করার দরকার কিনা না এই ব্যাপারে আমি তো ওইলিম রাখি না, আমার মতে কিন্তু না হলেও চলবে। আর এটা তো যেহেতু মুদ্রার সমান, এটা আমার দৃষ্টিতে, আর আমার মনে হয় মেম্বার আপনার মনসন্তুষ্টি লাগি এটারে সামহাও যদি আপনি তুলিয়া না আনেন, তাহলে তুলে 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 মাসে ভিতরে ভিতরে ইয়ে থাকবো, ফুরি থাকবো, এটা হলো গিয়া পঞ্চায়েতি হতো। আইনের দৃষ্টিতে এটার কোথা করার দরকার না, কারণ এটার কোনো কনসিকুয়েন্স নেই। Doesn't make sense. যেমন আমি যদি আমেরিকান পাসপোর্ট একটা লইয়া পকেটে ঘুরি, আমি আমেরিকান হইতাম না। So it is of ওরকম আর কি ব্যাপার। কারণ আমার কথা ঠিক আছে, আমরা এগুলো বাতিল করা না। নো টেকাতে কিতা করতে হবে, আমার রাইট নাই তোকে টেকাতে কিতা, তোমার তো রাইট নাই না নাকি, তোমার তো রাইট নাই, ইউ নো হ্যাভ টু রাইট। এবং সেটি একটা ম্যাক্সিমাম একটা লিমিটেড 15 জন বা 16 জন 20 জন 35 জন মধ্যে একজন ইউনিয়ন না, তারা ট্রাস্টি নেয় না, তখন এগুলো আমরা বলতে চেষ্টা করছি এই চ্যারিটি তো হরিয়া ফটরি করা যায়, এই চ্যারিটি করতে কোনো অসুবিধা নাই, এই দেশের চ্যারিটি হরিয়া বাংলাদেশে অ্যাক্টিভিটিস হয়। বাবা আমরা দেখতে পারি, আমরা যখন এই জেনারেল মিটিং এ যাইমু তখন যদি ওভার ট্রাস্টি হতে পারো না, ওভার ট্রাস্টি লিখবে না ভাই, ওভার ট্রাস্টি হতে পারো করুগা না পারো কিতা করা জব তারা দিবা, ওকে কোনো বেস্ট আছে কিতা করা জব দিবা, আমরা মাদার কথা না। এখন হইলো আমি এটা কথা বলবো, আমি কিন্তু ধরো 100 মানুষের কাছ থেকে আমি লই আইতাম দায়িত্বটা, এটা কথা কই। এখন হইলো যে আপনারা ইসির একটা মিটিং, আপনারা ভাববেন তাড়াতাড়ি বলাইতে, আমরা 4 জন থাকবো,
আপনারা বললেন আমরা তাই আমি যাই তো 20 তারিখ আমি চাইলাম না আমার একটু আমি তো ইয়াদ দিতাম আমি চাইলাম ওগুলো একটা সমাধান দিয়ে দিই আমি নিজেতে তোমার মামু বেরিয়ে তৈলে পাক না বেরিয়ে তৈলে কিন্তু না তাই যদি মনে করি আমরা যে দাঁড়া করো দাঁড়া আর মাথা লাগতো না কিচ্ছু মাথা বৃহস্পতিবারে হইলে বৃহস্পতিবার বুধবার সিদ্ধান্ত হইল আমরা যে দলিল হইছে আমরা দলিল আমরা সংবিধানের লগে মিল নাই এলাকে আমরা সিদ্ধান্ত যেগুলো নিছি ইসি মিটিং আমরা যাইমু আমরা চাইবো বইয়া আমরা আগবো রেজুলেশন করব আমরা দলিলটা আমরা দিওর লগে মিল নাই করে আমরা একটু বাতিল করব লেখা নতুন লেখা যখন আমরা তো এখন তামুরে পাই আমরা তো রবিবারে মিটিং করে বৃহস্পতিবারে মিটিং করে বেড়ার অভিযোগ আমার আশা পে করে অফিসও থাকো হয় না তাও দিল আপনার এই সিরা আমি দিলাম আমরা রাইতো না